বষ্টম বাবা, দরজা খান খোলেন না, আপনি চলে আইলেন কেন? আপনি ডাকতেছে তো। আমি যাবো না না। কেন যাইবেন না? না না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না, বোঝার চেষ্টা করো। পেটেরটা কি লাগতেছে আপনার? মানে ওরা অনেক আশা নিয়ে আসছে চিকিৎসার জন্য, আর আমি কি করছি? চিকিৎসাই করেন আপনি, আপনি তো একজন ডাক্তার। সেটা তো আমি মানতে পারবো না। ওরা তো সবাই আমাকে অন্য কিছু মনে করছে, কিন্তু আমি তো একজন ডাক্তার। চাইতেছে তো চিকিৎসাই, ব্যাপার কিন্তু একই। না এক নয় ময়না, বোঝার চেষ্টা করো। এক নয়, শুনলে না কি বললো? কালী মন্দিরে গিয়ে জল পড়া নিয়ে এসে স্ত্রীকে দিয়েছে, সেটা কাজ করছে না, সেখানে আমি কি করব? আমি সব কিছু ব্যবস্থা করতে পারবো নাকি? আর এইভাবে যদি লোকজন আসতে থাকে আমি সামলাবো কি করে? আমার কাছে না আছে কোনো ওষুধ, না আছে অন্য কিছু, কি করে সামলাবো আমি? আপনি পারবেন, উপায় একখান ঠিক বাহির হইয়া যাইব। আপনার সবের অভিজ্ঞতা নাই, কিন্তু আমার তো অভিজ্ঞতা আছে। দেখেন, আমাগো প্রতিশ্বর যদি গ্রাম হয়, এইটা কিন্তু গণ্ডগ্রাম। এখানে মানুষগুলোর কথা একবার ভাবেন তো, চোখের সামনে অসুস্থ মানুষের মরতে দেখে এরা। আমি তো জানি যে কয়টা দিন আছেন, সেই কয়টা দিন অন্তত এই কটা মানুষের ভালো করে। তো কি করে ময়না? আমি তো এই মানুষগুলোকে ওষুধও দিতে পারবো না। এরা তো সবাই আমাকে বৈষ্ণব ভাবছে, এরা আমার কাছে অলৌকিক কিছু চায়, আর আমি তো একজন বিজ্ঞানের লোক, এসব আমাদের হবে না ময়না। অলৌকিক কিছুতে আপনি বিশ্বাস করেন? না, করি না। কেন করেন না? আর 10টা মাস যদি বিশ্বাস করতে পারেন, আপনি কেন করেন না? কারণ আমি সত্যিটা জানি, ওই বুজুর্গের পিছনে আমার সত্যিটা জানা, বিজ্ঞানটা জানা ময়না। এটাই তো আমারও কথা। এই যে এই অলৌকিক যা যা কিছু হয়, এগুলো সব তো বিজ্ঞান দিয়েই হয়, বিজ্ঞানের ঘিরাই হয়। ওরা যা করে, ওরা নিজের স্বার্থের কথা ভাববা করে। আপনি তো সেসব ভাববা নিজের করবেন না, আপনি ওগুলো ভালো লাগা করবেন। কিন্তু কি করে ময়না? ওদের সবার জন্য যদি ভালো কিছু করতে হয়, আমাকে তো চিকিৎসাটা করতে হবে। আমি সেখানে কি করব? ওই সকল লইয়া পরে ভাবুন যাইব, আগে আপনি যান, ওনার স্ত্রীরে দেখা তো আসেন, নাহলে বুঝবেন কি কইরা যে কি ওষুধ দিতে হইব। আগে আপনি যান, দেখে আসেন, তারপর ওষুধ লইয়া পরে ভাবুন যাইব। আপনি যান যান। সে কি গো দিদি ভাই, তুমি ওনাদেরকে বলোইনি যে গুঞ্জা আসছে? দেখো কাণ্ড। এখানে খারাইও না, তোমার শরীর খারাপ হচ্ছে। খারা আমি তো কাল রাতে তোমাকে বারবার করে বলে দিলাম যে দাদা ভাই নিজেই চাইছেন গুঞ্জা আসুক, যাতে রোদ্দুরকে খুঁজে বের করা যায়। দেখো, জানি দেবশঙ্কর বাবু আপনার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু মনে করবেন না। কি করব বলুন, কটা দিন হয়ে গেল আপনি তো ওদেরকে খুঁজে বের করতে পারলেন না, না? সেই জন্যই তো গুঞ্জা এসেছে। আমিও বইয়া নাই, আমিও চেষ্টা করতেছি, উদ্ভ্রান্তের মতো ছুটতেছি। আমি যেখানে একটু খবর পাইতেছি গিয়া খবর লইতেছি। বিশ্বাস করেন আমি বইয়া নাই, আর আমার কি কম কষ্ট হইতেছে? দেবশঙ্কর বাবু, আমাদের সবারই একই অবস্থা, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিসের থেকে যে কি হইয়া গেল? কিসের থেকে আবার? রাজারামের থেকে? আপনারা তো জানতেন রাজারাম কি ধরনের মানুষ, জানতেন তো? হ্যাঁ, আর এটা তো জানতেন যে রাজারাম রোদ্দুরের উপর রেগে আছে। তারপরেও রোদ্দুরের মা যে ভুলটা করলো, একই ভুল তো আপনি করলেন দেবশঙ্কর বাবু। ও রোদ্দুরকে জোর করে টেনে নিয়ে এলো এখানে, আর আপনি ওদের দুজনকে একা ছেড়ে দিলেন। বাহ! দাদা প্লিজ, তুমি উত্তেজিত হও না। আমরা তো এখানে এসেছি একটা সমস্যার সমাধান করার জন্য। দেখো, বড় বৌদির পাশে শুধু দাঁড়ানো নয়, দেবশঙ্কর বাবুর পাশে দাঁড়ানোটা আমাদের সকলের কর্তব্য। প্লিজ একটু মাথা ঠান্ডা করো। ওদের আরো সাবধান হওয়া উচিত ছিল, এটা তো মানবি। কি বলছো তুমি এসব? এখন কি কথাগুলো বলার সময়? তুমি রোদের বাবা, ঠিক তেমনি উনি ময়নার বাবা। তোমার কষ্টটা কষ্ট, আর ওনার কষ্টটা কষ্ট নয়? কোথায় একটু সাহস যোগাবে মানুষটাকে, তা নয়। এটা একটা অ্যাক্সিডেন্ট। এমন ভাবে কথা বলছো যেন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমারই দোষ বাবা, আমি অঘরে পাঠাইছিলাম একা।
আমরা ভাবতে পারি নাই যে এমন একখান ঘটনা ঘটবো। তবে আপনি ভাববেন না, অগো আমি ঠিক খুঁজ যাবার করুম, তার আগে আমি থামুম না। আর তার জন্য আপনি ঠিক কি করেছেন? থানায় ডায়েরি করেছেন, তাই তো? কিন্তু আমি যতদূর শুনলাম তাতে কিন্তু কোনো লাভ হয়নি, আর সেই কারণেই আজ আমার এখানে আসা। কিছু মনে করবেন না আঙ্কেল, আমার কি মনে হয় বলুন তো, আমাদের না এবার একটু ওপর দিকে যেতে হবে, মানে একটু ওপরের লেভেলে কথাবার্তা বলতে হবে। আর সেটা করার জন্য আমার মনে হয় না আপনি আমাদের কোনো হেল্প করতে পারবেন, কারণ আপনার যা সামর্থ্য ছিল আপনি সেই অনুযায়ী কাজ করেছেন, তাতে খুব একটা লাভ হয়নি। তাই এবার আমাদের সবটা করতে দিন প্লিজ। গুঞ্জা, ছবি খান যে সরাই আইলি, কিছু কাম হইল? হ্যাঁ হয়েছে দাদা। কি কাম হয়েছে? কেউ কোনো খবর দিছে? হ্যাঁ তা দিছে। ওই খবর খান দিতেই তো আমি আপনার কাছে আইলাম। ওই ছবি খান দেখা একখান ভ্যানওয়ালা আমারে ফোন করছিল, কইছিল ওই দুজনের নাকি ও ভ্যানে তুলছিল ওই পীরপুরের ভেতরে যে মেলা হইতাছিল না, ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কি কইছে? কোথায় নামাইছে? কিছু কইছে? হ্যাঁ হ্যাঁ বিবির হাট। কিন্তু দাদা আমি খোঁজ করছি, ওরা ওখানে নাই। আমার মন কইতেছে দাদা ওরা ওখান থেকে নাই, মা হাইটটা অন্য কোথাও গেছে। আমি নিশ্চিত আশেপাশে কোথাও। চিরুনি তল্লাশি কারে কয় জানোস তো? এইটাই করতে হইব। নদীর পারে যত গ্রাম আছে খোঁজ কর, যত লোক লাগে লাগা, যত টাকা লাগে আমার থেকে লইয়া যা। তাড়াতাড়ি কর। ওই ময়না আর ওই ডাক্তার রে খুঁজা বার করতেই হইব। আর বেশি সময় নাই আমাদের কাছে। ওই এসপি ছুটি কাটাইয়া গ্রামে ফিরে আসতেছে, এটা নিশ্চয়ই জানোস? হ্যাঁ দাদা। আপনার ওপর ভরসা কইরা কিন্তু লোকটা সুইটা আইছে ডাক্তারবাবু। বষ্টম বাবা, বষ্টম বাবা, যান। আমি আসছি, ওনাকে একটু অপেক্ষা করতে বলুন। কি হইল? অপেক্ষা করতে কইলেন কেন? যান। মানে আমার খুব চিন্তা হচ্ছে, আমি তোমাকে এইভাবে একা ছেড়ে যাব। কেন ভয় পাইতেছেন? রাজারামের লোক আইয়া আমারে মায়েরা ফেলাইব? মনে হয় এখনো কিন্তু ওরা তোমার খোঁজ করা ছাড়েনি। ডাক্তারবাবু দেখতেছি আমার লইয়া অনেক চিন্তা। তুমি হাসছো? হ্যাঁ তো হাসি পাইতেছে তো কি করুন। আপনি এখন যান, আমার সময় নষ্ট করেন না। তোমার সময় নষ্ট মানে? হ্যাঁ, সংসারের কাম কাজ বুঝি আমার কিছু নাই? আপনি নিশ্চিন্তে যান, দেখি আমার কোনো অসুবিধা হইব না। আমার এখানে কয়টা কাম আছে, আমি সেগুলো সাইরা লই। কি এমন কাজ আছে মানে যে তুমি আমাকে তাড়াতে চাইছো? আছে, আপনি ফিরে আইয়া দেখতে পাইবেন। যান। তুই কার সঙ্গে কথা বলছো ভুলে গেছো বোধ হয়। সাইরা দেন বেহান, সাইরা দেন। না, আমার সামনে দাঁড়িয়েও আপনাকে অপমান করবে আর আমি মুখ বুঝে সে সহ্য করবো, তা হবে না। আচ্ছা দিদি ভাই, তুমি কিন্তু অকারণে রাগ করছো জানো তো। ও যে কথাটা বলছে সেগুলো তো একদিক থেকে ঠিক। মেজবৌদি, ঠিক এই কারণেই আমি চাইনি তুমি এখানে আসো। এই দেখো গোলু, তুমি তো ভুল বুঝছো গো আমাকে। আমরা এখানে কেন এসেছি বলো? কেন এসেছি? রোদ্দুরকে খুঁজে বের করব, সেই জন্য তো। তা আমি তো সেই নিয়ে কথা বলছি বাপু। ক্ষমা চাও গুঞ্জা। কি হলো? ক্ষমা চাও। আন্টি, তুমি কিন্তু আমাকে অকারণে ভুল বুঝছো। ক্ষমা চাও বলছি। তুমি চুপ করে আছো, কিছু বলবে না? কি বলবো বলো? মানে দেখছো দেবশঙ্কর বাবুকে অপমান করছে, তুমি তো কিছু বলছো না?
না না, গুঞ্জা যেভাবে কথাটা বলেছে সেটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না, কিন্তু যে কথাটা বলেছে সেটা তো ঠিক, সেটা তো মিথ্যে নয়। আমি এসপির লগে যোগাযোগ করছি, হ্যাঁ কইছে হ্যাঁ দেখবো, হ্যাঁ আমার ছাত্র তো। কি বললেন আঙ্কেল? দেখবো? দেখবো মানে কিন্তু ভবিষ্যৎ, হ্যাঁ? আর যাই মনে করুন, আপনার স্টুডেন্ট হতে পারেন উনি, কিন্তু উনি কিন্তু আপনাকে একদম গুরুত্ব দিচ্ছেন না। আবার আবার কথা বলছো তুমি? তুমি একটু থামবে? অদ্ভুত তো। থামলে তো হবে না, আজ ক্ষমা ওকে চাইতেই হবে। নিজেই দুম করে কথাটা বলে ভুল করে ফেললাম মনে হচ্ছে। না না, ম্যানেজ করতে হবে, না হলে হয়তো এখান থেকে আমাকে তাড়িয়েই দেবে। কি হলো? আন্টি, আন্টি তুমি বললে আমি 100 বার ক্ষমা চাইতে পারি। বেহান সাইডা দেন, হ্যাঁ কথায় আমি কিছু মনে করি নাই। সত্যই তো, আমি তো কিছু করতে পারতেছি না। হ্যাঁ যদি কিছু করতে পারে ভালো। পারবে তো, পারবে দেবশঙ্কর বাবু, পারবে। পারলে এই মেয়েই পারবে, বুঝেছেন? ওর বাবা তো যোগাযোগ করেছেন। আপনাদের যে হাই কমিশন এখানে, তার মূল মাথার সঙ্গে ওর বাবার খুব ভালো বন্ধুত্ব। সেই জন্যই তো এই মেয়ে এখানে এসেছে। ও চাপ দেবে কথা বলে, তখন ওরা ব্যাস তাড়াতাড়ি করে ওদের খুঁজে বার করবে। কি তাই করো মা, তাই করো। আমার মায়ে আর জামাই রে ফিরায় দাও মা, ফিরায় দাও আমার মায়ে আর জামাই রে ফিরায় দাও। আপনার জামাই নয় আঙ্কেল, আমার রোদ্দুরকে ফিরিয়ে আমি আনবই। আপনার মেয়ে সে যাতে আর রোদ্দুরের জীবনে না আসতে পারে তার ব্যবস্থা করতেই আমি এখানে এসেছি। এবার জাস্ট দেখুন আমি কি করি। আমার নতুন সংসারটা আমারে গুছাইতে দেন। এই নতুন সংসারটা বুঝি তোমার একার? আপনি আপনার কাম করেন আর আমি আমার কাম করুন। আপনি আসেন 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 স্যার, আসেন। হঠাৎ করে আপনি? আইলাম দেখা করতে। তা আছেন কেমন? আছি, ভালোই আছি। আপনি কি জানেন কয়দিন আগে আপনার নামে মাস্টারমশাই ডায়েরি করছেন? ডায়েরি? আমার নামে? সত্যি কইতাছি স্যার, আমি কিছুই জানি না। আমি জানি আপনি এই ব্যাপারে কিছু জানেন না। যদিও আমার মাস্টারমশাই, তবু আমি আপনারে কইতেছি, যেখানে যা হইব উনি কিন্তু আপনার ঘরে দোষ চাপাইবেন। আর এটা কেন হয় কোন তো? আমি কি করে জানবো স্যার? আপনার মাস্টার, আপনি জিগান কেন করে? আপনি কলকাতা একবার গেছেন না আগেও গেছেন? একবারই গেছি। কেন গেছেন? কেন স্যার? আমি তো জানি না যে আমার কলকাতা যাওয়ানোর কোনো বাধা আছে। আমারও তো জানা নেই ময়না শ্বশুর বাড়ি যাওয়ানোর আপনার কোনো কারণ আছে। স্যার দেখেন, আমি সত্য কথা কইতাছি, ওই ময়না আর তার বরের ব্যাপারে আমি কিছুই জানি না। সত্যি সত্যই জানেন না? দেখেন স্যার, এখন কথা কই, সেই দিন আমি নদীর পাড়ে গিয়েছিলাম, কইয়াই তো আমার উপরে দোষ পড়তেছে, তাই না? আবার জিগাইতেছি, কিছু করেন নাই কি? দেখেন একখান কিন্তু কথা কই, অগো ফিরায় দেন।
আচ্ছা মুশকিল তো স্যার, আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? আমি সত্যি কিছু জানি না। আপনার কেউ একজন স্যালা এদিন নদীর পাড়ে গেছিল, এটা কিন্তু আমি জানি। সে ডাক্তারের লেগা মানে জানি, এর বয়ান আমি দেখছি। ময়নার বরেরে দেহনের লেগা গেছিল। আর আপনি ময়না বাসায় ফিরছে এই কথাই জিজ্ঞাসিলেন না আপনি? আপনি যে ময়নার লেগে এত ভাবেন যে না, খুশি হইলাম। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, ময়নার ব্যাপারে আমি কিছুই জানি না, হেরাও কিছু জানে না, সত্য কথা কইতাছি স্যার। করলাম, আজকের মতো আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি কিন্তু ময়নারে খুঁজুম। দুনিয়ার যেখানেই হ্যাঁ থাকুক না কেন, আমি কিন্তু হ্যাঁ খুঁজা বাই করুম। আর যদি কখনো দেখি আপনারা কেউ ময়নার উধাও হনের লগে যুক্ত, তয় সারা জীবন পচতে লাগবো। কারণ ময়নারে যদি আমি পাই, আমি ঠিক জানি না যাইব ঠিক কি কি হয়েছিল। চলি। কি হইব এখন? ভয় পাইয়া কোনো কাম নাই রানু। আগের দিন পুলিশের কাছে যা যা কইছিলি সেইটাই সত্য কইয়া মাথায় ঢুকাইয়া ল। সোস পুলিশ যখনই জিগাইবে না, ওই একই কথা কইবি। আর তুই দাদা সব খোঁজাখুঁজি এখন বন্ধ। যেইখানে যেইখানে ছবি দিছিলি না, সব ফিরাই এলো। কেন দাদা? কেন দাদা? কিছুই বোঝো না, গর্দাব তুমি, গর্দাব, কিছুই বোঝো না তুমি। আরে পুলিশ, এসপি শুধু কথা কইয়াই চুপ থাকবো না রে, এ আমাকে উপরে নজর রাখবো, বুঝছোস? আর কেউ যদি ময়নার ওই ডাক্তারের খোঁজ পাইয়া আমাকে বাসায় আসে না, আমাদের সাথে কথা কয়, তাইলে আমরা শেষ হইয়া যাইব, শেষ হইয়া যাইব। তার লাগাই কইতাছি এখন খোঁজাখুঁজি সব বন্ধ। আগে সবকিছু ঠান্ডা হইতে দে, এরপর আবার খুঁজুন যাবে। ময়না রে, তুই আমার হক গোল দিকে মারতাছস, ঠিক আছে, আমিও তোরে খুঁজা বার করুম। তুই যেখানেই থাক না কেন, আমি তোরে খুঁজে বাইর করুম, ওই এসপির আগেই করুম। দাদা দাদা একখান খবর আছে দাদা, ওই কলকাতা থেকে ডাক্তার গো বাড়ির লোকজন আইছে। কি কইলি? ডাক্তার বাড়ির লোকজন আইছে? আইছে মোরা কান্না কান্না লইগা নাকি? হ্যাঁ, ও ডাক্তারের বাড়ির লোকজন আইছে কলকাতা থেকে, তার মানে ডাক্তার কলকাতা যায় নাই, তার মানে আমার ধারণাই ঠিক। কিন্তু কেন আইলো? পুলিশ তো তার কাম করতেছে, কেন আইলো? তার মানে কি ময়না আর ডাক্তার বাড়ির লোকজনের লাইগা যোগাযোগ করছে? আচ্ছা কে আইছে রে? কজন আইছে? দাদা 4 জন আইছে, ওই 2 জন পুরুষ আর একজন মহিলা আর একজন মাইয়া আইছে। দাদা মাইয়াটারে দেখতি না, খুব সুন্দর। সুন্দর মাইয়া? কলকাতা থেকে সুন্দর মাইয়া? এই তার মানে আমার মামুনি আইছে রে, আমার মামুনি আইছে কলকাতা থেকে। আহা, মানে এখন আমি সব খবর পাইয়া যাবো। মামুনি আইছে, জানতে হইব, জিগাইতে হইব মামুনি রে। মামুনি তুমি আইছো কলকাতা থেকে, আইসো, আমাদের সব খবর দিতে হইব না মামুনি?
আচ্ছা, তাহলে এই হলো তোমার জরুরি কাজ। পছন্দ হয়েছে আমাকে সংসার? একটা নাম বেরিয়ে আসছে এই ঘরটা দেখে, শান্তি।